ভাই টিটিইতে যেতে গেলে আমাদের ডিপ্লোমা লাগবে, আমাদের আইটিআই লাগবে, আমাদের এই টেকনিক্যালের এই লাগবে সেই লাগবে, হেন তেন অনেক কিছু বলতে থাকো। ভাই কিছু লাগবে না, শুধুমাত্র 12 পাস যোগ্যতা। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে টিটিই ভ্যাকেন্সি 2024 এই আপডেটটা তোমরা সব জায়গাতেই প্রায় শুনেছো। রেলওয়ে টিটিইতে ভ্যাকেন্সি আসছে, আর এটা তোমাদের 100% রিয়েল খবর। রেলওয়ে টিটিইতে ভ্যাকেন্সি তোমাদের জারি হচ্ছে, কিন্তু কেউ তোমাদেরকে বলছে 10,000 ভ্যাকেন্সি, কেউ বলছে 20,000, কেউ বলছে 15,000, আবার কেউ কেউ বলছে ভাই 30,000। তো তারা কোনখান থেকে আপডেট দিচ্ছে তার তো কোনো নিশ্চয়তা নেই। তারা নিজেরা যে আপডেটটা দিচ্ছে তারা নিজেরাই জানে না যে এটা আদৌ সঠিক আপডেট না এটা হচ্ছে ফেক আপডেট। তোমরা যারা এই চ্যানেলে ফলো করে আসছো তোমরা দেখেছো রেলওয়ের আমি প্রথম থেকে তোমাদেরকে প্রতিটা সঠিক আপডেট দিয়ে আসছি। 2023-এই তোমাদেরকে বলেছিলাম 2024-এ রেলওয়েতে ফার্স্ট নোটিশ জারি হবে আরপিএফের, তারপর এএলপি। ফার্স্ট তোমাদের আরপিএফের নোটিশ জারি হয়েছে, তারপরে এলপির ভ্যাকেন্সি কিন্তু জারি হয়েছে। এইবারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি রেলওয়ে টিটিইতে এক্স্যাক্ট কত নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের থাকছে, পুরো সংখ্যাটা উল্লেখ করে দেবো, এবং তোমাদের কবে থেকে অ্যাপ্লাই হচ্ছে সেই অ্যাপ্লাইয়ের ডেটটাও বলে দেবো। সাথে সাথে তোমাদের এখানে অ্যাপ্লাইয়ের সিলেকশনটা কিভাবে থাকবে সেই স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা কিভাবে তোমাদের প্রস্তুতি নেবে। এবং সবথেকে বড় বিষয়, তোমরা এখানে যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে তোমাদের বয়স কী থাকতে হবে, A to Z ডিটেলস। এখানে তোমরা যদি সিলেকশন পেয়ে যাও তাহলে তোমাদের ইনহ্যান্ড স্যালারি কত থাকবে, A to Z ডিটেলস বলে দেবো। কিন্তু ভাই তোমরা এই সব আলতু ফালতু যেই জায়গাগুলো থেকে তোমরা আপডেট নিচ্ছ এই জিনিসটাকে বন্ধ করো, না হলে তোমাদের মাইন্ডে তোমরা নিজেরাই বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে যে কোনটা রিয়েল কোনটা ফেক। তোমরা সেই রিয়েলটাকে আগে চিনতে শেখো। প্রথমে বলে রাখি, দেখো এই রেলওয়ে টিটিই এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে টিকিট ট্রাভেল এক্সামিনার। যারা জানো না একটু দেখে নাও। এর হচ্ছে যে মেন কাজ সেটা হচ্ছে রেলে টিকিট চেক করা। তোমরা হয়তো দেখেছো রেলে বিভিন্ন রকম মানে যারা সব উঠে যায় অলরেডি তারা কিন্তু টিকিট ফিকিট কাটে না, সেই সব ক্যান্ডিডেটকে দেখেছো একজন যায় পুরো সাদা ড্রেস, উপরে কিন্তু ব্লেজার পরে থাকে, তাদের কাছে গিয়ে ফাইন করে। সেটা হচ্ছে রেলওয়ে টিটিই। ওদের কাজ হচ্ছে টিকিট চেক করা, মানে যেসব ক্যান্ডিডেটরা মানে যেসব মানে মানুষরা পাবলিকরা যারা ট্রেনে উঠে তারা যে সিটটাই বসেছে সেই সিটটার জন্য সে টিকিট পে করেছে কিনা এইগুলোই হচ্ছে চেক করে। তাদের কাছে দেখবে হাতে একটা করে ট্যাব থাকে, সেই ট্যাবে তাদের পুরো রেলওয়ে যে লিস্ট, টিকিট কজন কেটেছে তাদের নাম, পুরো অল ডিটেলস সেখানে থাকে। এটাই হচ্ছে টিটির কাজ। এই ভ্যাকেন্সিটা তোমাদের যে কন্ডাক্ট করা চলেছে আরআরবি তোমরা সবাই জানো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই ভ্যাকেন্সিটা তোমাদের কন্ডাক্ট করানো হতে চলেছে। টোটাল যে নাম্বার অফ ভ্যাকেন্সি থাকতে চলেছে 7,784। এটা তোমাদের এক্স্যাক্ট ভ্যাকেন্সি। কেউ যদি বলে থাকে ভাই 15,000 20,000 ভ্যাকেন্সি, এটা আসবে না। কারণ রেলওয়েতে তোমরা জানো নতুন নিয়ম চালু হয়ে গেছে। রেলওয়ে প্রতি বছর তোমাদের ভ্যাকেন্সি এবার জারি করবে। আগে যেমন হচ্ছিল একটা ভ্যাকেন্সি ধরো 2018 সালে জারি করলো, সেটা 1 লাখ 2 লাখ ভ্যাকেন্সি জারি করে দিল, সেটা এবার প্রসেসিং হতেই থাকতে চলে যাচ্ছে কত 5 বছর, মানে 2022 পর্যন্ত চলে যাচ্ছে 2018 থেকে। সেই প্রসেসটা আর তোমাদের থাকছে না। এবার তোমাদের রেলওয়ে প্রতি বছর ভ্যাকেন্সি জারি করবে, সেই জন্য ভ্যাকেন্সি সংখ্যা একটু তোমরা কম পাবে কিন্তু প্রতি বছর পাবে। এইবার তোমরা টিটিইতে 7,784 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি পেতে চলেছো। এবং এখানে সবথেকে যে তোমাদের কনফিউজিং ব্যাপারটা কোয়ালিফিকেশন, এটা তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও। ভাই টিটিইতে যেতে গেলে আমাদের ডিপ্লোমা লাগবে, আমাদের আইটিআই লাগবে, আমাদের এই টেকনিক্যালের এই লাগবে সেই লাগবে, হেন তেন অনেক কিছু বলতে থাকো। ভাই কিছু লাগবে না, শুধুমাত্র 12 পাস যোগ্যতা। এই ধারণাটা তোমরা মন থেকে মুছে ফেলো। শুধুমাত্র 12 পাস যোগ্যতায় তোমরা রেলওয়ে টিটিইতে যেতে পারবে, আর কিছু এক্সট্রা তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হবে না। এজ লিমিট এখানে তোমাদের জেনারেলদের জন্য 18 থেকে 30, যারা ওবিসি আছো তোমরা এখানে 3 বছরের ছাড়, এসটি এসসিরা তোমরা এখানে 5 বছরের ছাড় পাবে। এবার দেখে নাও এখানে তোমাদের ইনহ্যান্ড স্যালারিটা কত থাকছে, অর্থাৎ তোমাদের বেতন কত টাকা করে দেওয়া হবে। এখানে তোমাদের যে র স্যালারি কোনো রকম অ্যালাউন্সেস ছাড়া সেটা থাকছে 21,700 টাকা। কিন্তু যখন তোমাদের অ্যালাউন্সেস যুক্ত হয়ে যাবে, মানে রেলওয়েতে টিটিইতে বিভিন্ন রকম অ্যালাউন্সেস থাকে, যেমন তোমাদের রেন্ট অ্যালাউন্সেস মানে ঘর ভাড়া, এছাড়াও থাকে ট্রাভেল অ্যালাউন্সেস, এরকম করে আরও কিছু কিছু থাকে। সেগুলো যখন মিলে যায় তখন তোমাদের ইনহ্যান্ড স্যালারি হয়ে যায় 38,000 টাকা, মানে প্রতি মাসে 38,000 টাকা করে তোমরা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবার তোমরা অনেকে বলবে দাদা এই পোস্টে তো এত টাকা স্যালারি হয় না। ভাই এবার থেকে যে ডিএ সেটাকে বাড়িয়ে কিন্তু 40% করে দেওয়া হয়েছে। তোমাদের র স্যালারি যা থাকবে তার থেকে ডিএ হবে 40%, মানে তোমাদের প্রতি মাসে এবার থেকে তোমরা কিন্তু 38,000 টাকা করেই পাচ্ছ। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশনের প্রসেসে দুটি মেন বিষয়, তোমাদের ট্রায়াল 1 এবং ট্রায়াল 2, এই দুটি তোমাদের এক্সাম হয়, দুটি সিবিটি কম্পিউটার বেসড এক্সাম হয়। কোনো লেখালেখির গল্প থাকে না, ডাইরেক্ট তোমরা টিক মার্ক দেবে কম্পিউটারে, তোমাদের হচ্ছে কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে।
এবার থাকে তোমাদের হচ্ছে মেডিকেল, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, ওগুলো হচ্ছে অ্যাজ এ প্রসিডিউর তো ওগুলো থাকবেই, কিন্তু মেন তোমাদেরকে এই দুটি এক্সামের ওপর একটু বেশি করে ফোকাস দিতে হবে। সেই দুটি এক্সামের যে সিলেবাস সেটা দেখে নাও। ট্রায়াল ওয়ানের এখানে তোমাদের সিলেবাসে জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নম্বরের, ম্যাথ থেকে 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের, জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের। তো টোটাল এখানে ট্রায়াল ওয়ানে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে কত, 100 নম্বরের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে পাচ্ছ। টাইম দেওয়া হবে এখানে তোমাদেরকে 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং থাকছে 1/3, মানে তোমরা যদি 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও 1 নম্বর করে কাটা যাবে। এটা তোমরা মনে রাখো যে রেলওয়ের প্রতিটা এক্সামে এই 1/3 কিন্তু নেগেটিভ মার্কিংটা থাকে। তো এখানে তোমরা যারা ট্রায়াল ওয়ানের এক্সাম দেবে, তোমরা যদি এটাকে কোয়ালিফাই করতে পারো, তোমাদের একটা কাট অফ লিস্ট তৈরি করা হয়, সেই লিস্টের উপর ভিত্তি করেই তোমাদেরকে এই সেকেন্ড এক্সামের জন্য কিন্তু সিলেক্ট করা হয়। সেকেন্ড এক্সামটাই তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু ফার্স্ট এক্সামের মতোই সেম থাকে, কিন্তু তোমাদের নাম্বারের যে এগুলো টাইপগুলো একটু চেঞ্জ হয়ে যায়। এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে সেকেন্ড ট্রায়ালে থাকে কিন্তু 50টা কোশ্চেন 50 নম্বরের, ম্যাথ থেকে 35টা কোশ্চেন 35 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35টা কোশ্চেন 35 নম্বরের। টোটাল এখানে 120টা কোশ্চেন থাকবে, নাম্বার কত থাকবে 120। এখানেও 90 মিনিট টাইম দেওয়া হবে, নেগেটিভ মার্কিং থাকবে 1/3। এবং এই যে তোমাদের ট্রায়াল 2 এক্সাম, এটাই হচ্ছে মেন এক্সাম, কারণ এই এক্সামের উপর তোমরা যে রেজাল্টটা করবে সেই রেজাল্টের উপর ভিত্তি করেই তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তৈরি করা হয়। আর ফার্স্ট ট্রায়ালের যে এক্সাম এটার উপর কিন্তু ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হয় না, এইটার একটি লিস্ট তৈরি করা হয়, সেই লিস্টে যেসব ক্যান্ডিডেটের নাম আসবে তারা হচ্ছে এই সেকেন্ড ট্রায়ালটা দিতে পারে। আর সেকেন্ড ট্রায়ালে তুমি যেরকম পারফরমেন্স করবে সেই অনুসারেই তোমার কিন্তু এখানে সিলেকশনটা হয়। তো এই গেল তোমাদের সিলেকশন প্রসেস। এইবার তোমাদের অ্যাপ্লাই ডেটটা দেখে নাও। অ্যাপ্লাই কিন্তু রেলওয়ের যে অফিসিয়াল নোটিশ তোমাদেরকে আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন হয়ে যাও, ওইখানে দেখো আরআরবির লেটেস্ট নোটিশটা তোমরা সব থেকে প্রথমে পেয়ে যাবে, আমি আজকেই দিয়েছি। ওই নোটিশেই তোমাদেরকে বলেছে রেলওয়ে হচ্ছে তোমাদের এই টিটিই, এটা কিন্তু তোমাদের একটা নন টেকনিক্যাল ভ্যাকেন্সি গ্রুপ সি লেভেল। এই ভ্যাকেন্সিটা তোমাদের যে ফর্ম অ্যাপ্লাই শুরু হতে চলেছে জুলাই 2024, জুলাই 2024-এ তোমাদের এর নোটিফিকেশন জারি হবে। এই টোটাল প্রসেসটা চলবে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত। তো জুলাই 2024-এ তোমরা হচ্ছে রেলওয়ে টিটিই ভ্যাকেন্সি পাচ্ছ, কোনো তোমাদেরকে চিন্তা করার দরকার নেই। আর ভাই তোমরা একটু প্রস্তুতি নাও, তোমাদেরকে যে সিলেবাসটা বললাম এই সিলেবাস অনুসারে একটু প্রস্তুতি নাও, তাহলে দেখবে তোমরা খুব সহজে সিলেকশনটা পেয়ে যাবে। দেখো এখনও আমি একটা জিনিস জানি, বেশিরভাগ ক্যান্ডিডেট এই আপডেটটাকে এখনও মন থেকে মেনে নিতে পারবে না, কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট কি চায় জানো, কিছুক্ষণের জন্য স্যাটিসফ্যাকশন। তোমরা একটা জিনিস দেখবে, একটা আছে লং টাইম খুশি আর একটা আছে শর্ট টাইম। শর্ট টাইম খুশিটা এটাই হয় যে যখনই তোমাদেরকে কেউ বলে দেবে যে ভাই আজকে ভ্যাকেন্সি আসছে, কাল থেকে অ্যাপ্লাই শুরু, হেন তেন, তখন তোমরা সেখানে এক্সাইটমেন্ট লেভেল অনেক হাই হয়ে যাবে, তোমরা তাকে বিশ্বাস করতে চাইবে, কারণ সেখানে তোমরা কিছুক্ষণের জন্য খুশিটা পেয়ে গেলে। কিন্তু পরবর্তী সময় দেখবে সেই আপডেটের কোনো ঠিকঠাক নেই, সে তোমাদেরকে এমনি জাস্ট ভিউসের জন্য আপডেটটা দিয়েছে, পরবর্তী সময় তোমাদের চোখের জল ফেলা ছাড়া আর কিছু থাকে না। আরেক ধরনের আপডেট থাকে যেটা প্রথমে তোমাদের কথাটা শুনে একটু তেতো মনে হলো, পরবর্তী সময় সেটা সঠিকে পরিণত হয়। আমি জানি এই ভিডিওতে আমি যখন তোমাদেরকে বলে দিয়েছি জুলাই থেকে অ্যাপ্লাই হবে তোমাদের, তোমরা এটাকে অনেকে ভাববে যে জুলাই মানে এখনও হাতে 3-4 মাস 5 মাস টাইম আছে, এখন থেকে আমাদের ভেবে লাভ নেই। আর যারা প্রস্তুতি নেওয়ার না, তারা আজ থেকে এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেবে, কারণ তারা এই জুলাই মাসটার জন্য অপেক্ষা করবে না যে আমাদের নোটিফিকেশন জারি হলে আমরা প্রস্তুতি নেব, কারণ তারা চায় সিলেকশন নিতে, তারা টাইম পাস করতে চায় না। আমার কর্তব্য আমি তোমাদেরকে আপডেটটা দিলাম, এবার সেটাকে তোমরা রিয়েল ভাববে না ফেক ভাববে সেটা ভাই তোমাদের উপর আছে, সেটা তোমাদের হাতে, তোমরা যা মনে করো করো। আমি তোমাদেরকে আপডেট দিয়েছি, আমার তরফ থেকে একদম অথেন্টিক আপডেট ছিল, এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।